হ্যালো জিক্সপো এবং ভোগলেট অ্যাসপিরেন্টস, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের যখনই কোনো জিক্সপো রিলেটেড এবং ভোগলেট রিলেটেড আপডেট আসুক না কেন, সবার প্রথম চেষ্টা করি তোমাদের কাছে আপডেটগুলো তুলে ধরা। ঠিক তেমনি তোমাদের কাছে এর আগেও কিন্তু আপডেট দিয়েছি, কিন্তু তোমরা ভালোভাবে জানো যে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি সেটাকে রেজিস্ট্রেশন করে নেবে। যে নিউ রেজিস্ট্রেশন অপশন দেখতে পাচ্ছ হোম পেজে রয়েছে, আমরা নিউ রেজিস্ট্রেশন থেকে ডাইরেক্ট কিন্তু রেজিস্ট্রেশন প্রসিডিউর আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে তোমাদেরকে রেজিস্ট্রেশন করবে। এবং যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা রয়েছে তাদেরকে অবশ্যই এখানে দেখো অলরেডি রেজিস্ট্রেশন করা থেকে তোমরা সাইন ইন করে ফর্ম ফিল আপটা করতে পারো। ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তো ফর্ম ফিল আপের যদি তোমাদের ভিডিও লেগে থাকে যে প্রসিডিওর অনুযায়ী স্টেপ বাই স্টেপ কি করে ফর্ম ফিল আপ করতে হবে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের ভিডিও খুব দিয়ে দেবো। ওকে, যেহেতু তোমরা ভালোভাবে জানো তোমাদের জেক্সপো এবং ভোগলেটের যখনই কোনো আপডেট আসুক না কেন, তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া থেকে শুরু করে কলেজ চুজ থেকে শুরু করে কোন কোন ডিপার্টমেন্টের থেকে শুরু করে টু জেড আপডেট দিতে থাকি এবং দিয়েও যাবো। ঠিক তেমনি 2025 সালে যে সমস্ত জেক্সপো এবং ভোগলেট অ্যাসপিরেন্টরা রয়েছে তাদের কাছে লেটেস্ট আপডেট কিন্তু একটা এসে পৌঁছেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্টের আন্ডারের পক্ষ থেকে। কি রয়েছে লেটেস্ট আপডেটটা, সেই আপডেটটাকে নিয়ে তোমাদের কাছে আজকে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো, বা সেশনটা শুরু করার আগে অবশ্যই বলবো, চ্যানেলে যারা প্রথম আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে লেটেস্ট আপডেট তোমাদের জেক্সপো রিলেটেড এর পরবর্তীকালে ফর্ম ফিল আপের পর কবে থেকে ফার্স্ট কাউন্সিলিং শুরু হবে, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং এবং মপ আপ রাউন্ড যেটাকে ওপেন কাউন্সিলিং বা স্পট কাউন্সিলিং বলো, কিভাবে করবে না করবে টু জেড হেল্প পাবে তোমরা। অবশ্যই তোমরা এটাকে সাবস্ক্রাইব করে করো। অবশ্যই বলবো যারা এখনো পর্যন্ত ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে তোমরা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। যারা কোনো পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করোনি ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। সেখান থেকে মোর আপডেট কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই বলবো যে আজকে যে পিডিএফটা সমস্ত স্টেট কাউন্সিলিং থেকে যে আপডেটগুলো আসে সেই আপডেটের পিডিএফ বা তোমাদের ডকুমেন্টস সমস্ত আপডেট সবার আগে সবার প্রথম কোথায় পাবে, ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে। ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্মে তোমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখান থেকে মোর আপডেট পেয়ে যাবে। অবশ্যই বলবো যারা এখনো পর্যন্ত ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্মে যে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। এবং তোমরা দেখতে পাচ্ছ জেক্সপো এবং ভোগলেটে তোমার 2024 সালের সমস্ত আপডেট কিন্তু তোমাদেরকে দিয়ে গেছি। ঠিক আছে, 2025 সালে শুধুমাত্র একটা আপডেট রয়েছে এবং ফর্ম ফিল আপ প্রসেস তোমরা যদি চেয়ে থাকো অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যত কমেন্ট বক্সে কমেন্ট হবে তার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ প্রসিডিউর তোমাদের কাছে তুলে ধরবো। তো যারা এখন মাধ্যমিকের ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং রয়েছে, যারা ধরো মাধ্যমিক এই রিসেন্ট দিয়েছো, তোমার 2025 সালে যারা মাধ্যমিক দিয়েছো বা এইচএস দিয়েছো তাদের মধ্যে ডাউট থাকে স্যার ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেল, তাহলে ফর্ম ফিল আপ কি আমরা কি করতে পারবো, সেটা নিয়েও কিন্তু তোমাদেরকে ডাউট ক্লিয়ার করবো। এর অবশ্যই মাথা রাখবে কত নাম্বার হলে কোন কলেজটা পেতে পারো, কাউন্সিলিং প্রক্রিয়া কি হবে না হবে, সেটা বিভিন্ন রকম নাম্বার তোমাদের থাকে মাধ্যমিক এইচএস, তার উপর ডিপেন্ড করে 2024 সালে একটা প্রেডিকশন করে তোমাদের কাছে লিস্ট করেছিলাম, সেটাও কিন্তু তোমরা দেখতে পারো, প্রিভিয়াস ভিডিও রয়েছে। তোমরা যদি চাও নতুন কিছু ভিডিও তোমাদের কিছু ডিমান্ড থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো অ্যাকচুয়ালি তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। পলিটেকনিক যারা ফার্স্ট ইয়ার জয়েন করবে জেক্সপোর থ্রুতে সেটা মাধ্যমিকের নাম্বার ও বেসিক্সে, এবং যারা পলিটেকনিকের সেকেন্ড ইয়ার ডাইরেক্ট অ্যাডমিশন নেবে তারা মাধ্যমিক বাদেও তোমরা যদি এইচএস করে থাকো বা ভোকেশনাল করতে থাকো ডাইরেক্ট তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। তো এটা ভালোভাবে তোমরা জানো। তো লেটেস্ট আপডেটটা কি রয়েছে, লেটেস্ট আপডেটটা রয়েছে দেখো তোমার পিডিএফটা ডাউনলোড করতে হবে, নিচের দিকে স্ক্রল করলে যে নোটিস অফ দ্য কমন যে অ্যাডমিশন রয়েছে সেখান থেকে নোটিফিকেশন ফর দ্য অনলাইন যে কমন অ্যাপ্লিকেশন রয়েছে আইটিআই পলিটেকনিক অ্যাডমিশন সেশন 2025-26। ঠিক আছে, সেখান থেকে তোমরা সম্পূর্ণ ডিটেলসে ডাউনলোড করতে হবে পিডিএফটা। আইদার তোমাদেরকে ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে আছে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, টেলিগ্রাম চ্যানেল থেকে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। কি রয়েছে টু জেড আলোচনা করবো। টু জেড আলোচনা করার আগে অবশ্যই বলবো এই দেখো পিডিএফ, পিডিএফ এর মধ্যে কি কি আলোচনা করা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করি, ডাইরেক্ট চলে যাই তোমাদের কি কি ইম্পর্টেন্ট ইনফরমেশন তুলে ধরেছে স্টেট কাউন্সিলের পক্ষ থেকে। তোমরা সবাই কম বেশি জানো যে এই যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু অনেক কিছু ইনফরমেশন রয়েছে। তো প্লিজ একটু ইনফরমেশনটা তোমরা প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে নেবে। যে সমস্ত জেক্সপো এবং ভোগলেটে অ্যাসপিরেন্ট রয়েছে 2025 সালে তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেয়। এই ইনফরমেশন ভিডিওটা কিন্তু সমস্ত সবার কাছে পৌঁছানো উচিত। যদি তোমাদেরকে ইনকোয়ারি থাকে, কোনো জানার থাকে, জিজ্ঞেস সুবিধা থাকে, অবশ্যই তোমার ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, সেখান থেকে কল করতে পারো আমাকে এবং তোমরা ফোন করতে পারো, মেসেজ করতে পারো। ওকে, তো দেখো ডাইরেক্ট চলে যাচ্ছি আমরা যে সমস্ত তোমাদের যে স্টেট কাউন্সিল থেকে যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে সেখান থেকে ডাইরেক্ট ইনফরমেশন কি কি বলেছে। দেখো রেজিস্ট্রেশন পোর্টাল তোমাদের কিন্তু ভালোভাবে জানো, তোমাদের রেজিস্ট্রেশন প্রসিডিওর হচ্ছে তোমাদের, সেই রেসিডেন্ট প্রসিডিওর কবে থেকে হচ্ছে সেটা তোমরা ভালোভাবে জানো। কোন ওয়েবসাইট হবে সেটাও কিন্তু তোমাদের মধ্যে আশা করি সবার মধ্যে জানা আছে। ঠিক আছে,
ওকে, এখানে দেখো সম্পূর্ণ লেখা রয়েছে, দেখো 1 নম্বর যে পয়েন্টটা বলা হচ্ছে রেজিস্ট্রেশন ফর দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদেরকে যে রেজিস্ট্রেশন অনগোয়িং চলছে থ্রু অফ দ্য কমন একটা অ্যাডমিশন পোর্টাল, যে পোর্টালটা সবাই কম বেশি জানো, তোমাদেরকে বলা হচ্ছে অল আর ক্যান্ডিডেট উইথ দ্য রেজিস্টার, তোমাদের কিন্তু রেজিস্টার করতে বলছে নোটিফাই অফ অ্যাডমিশন প্রসেসের জন্য। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি বা তোমরা পরবর্তী প্রসিডিওরগুলো করোনি অ্যাডমিশনের জন্য, তোমাদের রেজিস্ট্রেশন করেন, তারা অবশ্যই করবে। যদি কোনো গাইডলাইন লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, সেদিক থেকে তোমাদের কিন্তু নেক্সট ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করে দেবো। ওকে, 2 নম্বর তোমরা যদি দেখো কি বলা আছে, তার অ্যাডমিশন প্রসেস স্যাল, মানে তোমাদের সম্পূর্ণ প্রসেসটা যে চলছে, যে এখানে অ্যাডমিশন অর্থাৎ অ্যাডমিশন বলতে কি ফর্ম ফিল আপ, এটা অ্যাডমিশন বলতে কি তোমাদের ফর্ম ফিল আপটা, ভর্তি ব্যাপারটা না, সম্পূর্ণ যেভাবে অ্যাডমিশন ব্যাপার প্রক্রিয়া, মানে তোমার 15 তারিখ থেকে 15 এপ্রিল থেকে যে তোমাদের জুনের 10 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ। এবারে প্রশ্ন হচ্ছে, ফর্ম ফিল আপ তো চলছে এই 10 তারিখের মধ্যে, 10ই জুনের মধ্যে তোমাদের যদি যাদের মাধ্যমিক বা এইচএস এ আছো তাদের নাম, যদি তোমাদের যদি মার্কশিট যদি না আসে বা তোমাদের রেজাল্ট যদি পাবলিশ হয়, তাহলে কি আমরা ফর্ম ফিল আপ করতে পারবো না এই বছরে? অবশ্যই বলে রাখি, দেখো তোমাদের প্রতি বছর আমরা দেখে থাকছি বা আমরা প্রতি বছর এই এক্সপিরিয়েন্সের মতো বলতে চাচ্ছি যে টাইম এক্সটেন্ড করতে চাই, ঠিক আছে, টাইমটা এক্সটেন্ড করে, সেদিক থেকে কোনো চাপ নেই, তোমাদের সমস্যা পেয়ে সবাই কিন্তু ফর্ম ফিল আপের জন্য এলিজিবল থাকবে। সবসময় মাথায় রাখবে 15 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে, যাদের ফর্ম ফিল আপ সম্পর্কে বা বৃত্তান্ত সম্পর্কে যদি কোনো জানার থাকে ফোন বা এসএমএস করতে পারো, অনেকে আমাকে ফোন বা এসএমএস করে ইনফরমেশন নেয়, তোমরাও কিন্তু করতে পারো। ওকে, তো দেখো এখানে লাস্ট ডেট কিন্তু অ্যাপ্লিকেশনের মাথায় রাখবে 10 জুন, কিন্তু ডেটটা এক্সটেন্ড করা হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ নিয়ে ডিটেলসের ভিডিও তোমাদের কাছে করে দেবো। ওকে, তারপরে দেখো সম্পূর্ণ দেখো কি বলা আছে, অ্যাডমিশন যে পলিটেকনিক রয়েছে, আইটিআই, স্যালবি, মেরিট লিস্ট, অর্থাৎ তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশন এক্সামিনেশন এখানে আছে তোমাদের মেরিট লিস্টের উপর, যারা আইটিআই আছো, পলিটেকনিক তোমাদের অ্যাডমিশন হবে, সম্পূর্ণ এখানে এক্সাম হচ্ছে না, তোমরা আগেও জানো এখনো জানো, পরবর্তীকালে জানবে যে ইনফরমেশন এখানে যে এক্সামিনেশন হচ্ছে না তার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু মেরিট লিস্টের নাম্বার উপর ডিপেন্ড করে হবে। এবারে এখানে দেখো লক্ষ্য করো, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিয়েছে, যেখানে তোমাদেরকে বলা আছে ফর দা, যে এখানে মেরিট লিস্টে যে পলিটেকনিক এবং আইটিআই দা ওয়েটেজ থাকবে, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যেটা তোমাদের আগের বারে ছিল, এবারে কিন্তু একটু চেঞ্জেস হয়েছে। চেঞ্জেস বলতে কি রকম বলো তো, এবারে পুরো টোটাল যে অ্যাডমিশন প্রক্রিয়াটা হচ্ছে সেটা ক্লাস 10-এর উপর মিনিমাম যে ক্যাটাগরিজ রয়েছে, তোমাদেরকে দেখো 50% ওয়েটেজ থাকবে টোটাল মার্কসের উপর। লাইক দ্যাট, তোমার ধরো মাধ্যমিকের কথা বলছি, মাধ্যমিকে তোমার যদি 700 নম্বর পরীক্ষা হয়, তাহলে 700-র মধ্যে তোমাদের ওয়েটেজ মার্কসের তোমার টোটাল মার্কসটা কি হচ্ছে 700। এবার এই 700-র মধ্যে তুমি কত পেয়েছো সেখান থেকে 50% তোমার নেওয়া হবে, ঠিক আছে, মানে টোটাল যে কাউন্সিলিং প্রক্রিয়া করার পর তুমি যে কলেজ পাবে, তোমার র্যাঙ্কারটা কি করে বার করবে, ধরো 700-র মধ্যে তুমি ধরো কেউ পেয়েছো 550 পেয়েছে, ঠিক আছে, এই 550 থেকে তোমার 50% নেওয়া হবে। আইদার বলেছে টু দ্য মার্কস বি অবটেইন দ্য ম্যাথামেটিক্স অ্যান্ড দ্য ফিজিক্স, যেটা রয়েছে তোমাদের হয়তো ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ ম্যাথ আর ভৌত বিজ্ঞান, অঙ্ক এবং ভৌত বিজ্ঞান যেটা সাবজেক্ট রয়েছে, সেখান থেকে তোমাদের ইয়ে আছে 50%, মানে এই দুটোর মধ্যে কত হচ্ছে 100-200 নম্বর পরীক্ষা হয়েছে, তাহলে সিম্পলি কি হচ্ছে, এখানে 200 নম্বরের পরীক্ষার মধ্যে তুমি যেটা পাবে, সেখানে তুমি ধরো সাপোজ আমি ধরলাম 200 নম্বর পরীক্ষার মধ্যে তুমি ধরো 160 পেয়েছো, ঠিক আছে, তাহলে এই 160 থেকে তোমার 50% কিন্তু কাউন্ট করা হবে, দুটোকে গড় করে তারপরে তোমার কি করা হবে, সম্পূর্ণ র্যাঙ্ক কার্ড মানে টোটাল মার্কসকে কাউন্ট করা হবে, তারপরে তোমাকে র্যাঙ্ক কার্ড দেওয়া হবে। সিমিলারলি সেম, যারা মাধ্যমিকের পর এইচএস থেকে যারা ডাইরেক্ট অ্যাডমিশন নেবে সেকেন্ড ইয়ার ভৌগোলিক এবং এইচএস সায়েন্স থেকে, তাদের তখন ফিজিক্স, বায়োলজি এবং কেমিস্ট্রির উপর ডিপেন্ড করে তোমাদের 50% কত নেওয়া হবে টোটাল মার্কসে বলা দিয়ে আছে, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবারে কিন্তু এটা একটা নতুন মানে চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তারপর দেখো মার্কস অবটেন টু দ্য মাধ্যমিক অ্যান্ড ফিজিক্স, তোমাদের যে ম্যাথামেটিক্স রয়েছে মাধ্যমিকের উপর ডিপেন্ড করে বললাম, এবং এইচএস এর উপর ডিপেন্ড করে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রির উপর ডিপেন্ড করে ক্লাস 10-এর নাম্বারের ভিত্তিতে করা হবে। ওকে, এবং নেক্সট যেই দেখি তোমাদের কাছে নেক্সট কি বলা আছে 5 নম্বর পয়েন্টটা, যে ডিস্ট্রিক্ট কোটা। আচ্ছা, এখানে বলেছে দেয়ার শ্যাল বি 50% ডিস্ট্রিক্ট কোটা ফর অ্যাডমিশন, দ্য ডিস্ট্রিক্ট কোটা উইল বি বট অফ আন্ডার। আচ্ছা, কোথায় কোথায় ডিস্ট্রিক্ট কোটা রয়েছে আর কোথায় কোথায় ডিস্ট্রিক্ট কোটা নেই, সো ভেরি ইম্পর্টেন্ট। যারা ফর্ম ফিল আপ করবে তারা আগে দেখে নাও যে কোন কোন ডিস্ট্রিক্ট কোথাগুলো সিটগুলো রয়েছে অ্যাভেলেবেল। দেখো ধরো এখানে বলে দিয়েছে জেনারেল যে সমস্ত কনসিডারের উপর জেনারেল সিট রয়েছে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড কাউন্সিলিং এর জন্য, ডিস্ট্রিক্ট কোটা উইল বি নট বি অ্যাপ্লাই টু ডিস্ট্রিক্ট, মানে প্রথম কাউন্সিলিং এ তোমাদের বলে দিচ্ছে যে সমস্ত জায়গায় তোমাদের সিট নেই, যেমন কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থে রয়েছে নর্থ 24 পরগনা এবং হাওড়া, এবং সাব ডিভিশন মেনলি রয়েছে কল্যাণী, ঠিক আছে, আন্ডার তোমাদের রয়েছে তোমার নদিয়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে,
চণ্ডীনগর, ঠিক আছে, এই সব জায়গাগুলো তোমাদের কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট, এই সব জায়গাগুলো তোমাদের সিট কি আছে নেই সেটা কিন্তু ভালো করে দেখে নিয়ে কিন্তু ফর্ম ফিল আপ প্রসিডিউর করবে। ডিস্ট্রিক্ট কোটা না থাকলে কিন্তু অনেক সময় কি হয়, সে ফার্স্ট কাউন্সিলের পর সেকেন্ড কাউন্সিলিং কিন্তু এলিজিবল করে, এটা দেখা গিয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট যেই দেখি আমরা, নেক্সট হচ্ছে 6 নম্বর পয়েন্ট কি বলছে দেখো, অ্যাডমিশন টু দ্য পলিটেকনিক আইটিআই। এবং আচ্ছা, এখানে সম্পূর্ণ তোমাদের যে হিয়ারিং করা হবে, সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রসিডিউর করার পর এটা কমন অ্যাডমিশন পোর্টাল থেকে সবকিছু ইনফরমেশন গাইডলাইন পাবে তোমরা, এটা কিন্তু বলে দিয়েছে সেকেন্ড কাউন্সিলিং কি হবে, ফার্স্ট কাউন্সিলিং কখন কি হবে না, সিট অ্যালাইনমেন্ট কি হবে, সবকিছু, ঠিক আছে। এবং 7 নম্বর পয়েন্টে দেখো রিজার্ভেশনের কথা বলা হচ্ছে। আবার রিজার্ভেশন এখানে কি রয়েছে, যেখানে তোমাদের রিজার্ভেশন এখানে রয়েছে যে দেয়ার উইল বি 10% রিজার্ভেশন ফর দ্য ইকোনমিক্যাল। আচ্ছা, এখানে ইডব্লিউএস যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমার 10% কিন্তু কোঠার উপর ডিপেন্ড করে, জেনারেল সিটের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু পাবে। আর সেটা কি দেখো লেখা রয়েছে, বট অফ আন্ডার জেনারেল সিট আফটার থার্ড কাউন্সিলিং, ঠিক আছে। মাথা রাখো কিন্তু এটা কিন্তু ফার্স্ট কাউন্সিলিং তোমাদের কিন্তু এটা উল্লেখ করেনি, কিন্তু থার্ড কাউন্সিলিং আফটার থার্ড কাউন্সিলিং পর তোমাদের কিন্তু এটা 10% রিজার্ভেশন পাবে, ঠিক আছে। এবং তারপরে দেখো সম্পূর্ণ বলে দিয়েছে যে 8 নম্বর পয়েন্টটা কি বলেছে, 8 নম্বর পয়েন্ট বলেছে যে তোমাদের এসটি এসসি ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে যারা যে অথরাইজ করছে সিট পাবে সেটা সেটা থাকবে, ঠিক আছে। 9 নম্বর সেম তোমাদের রিজার্ভেশন রয়েছে 20% ফিমেল ক্যান্ডিডেটের জন্য, অর্থাৎ যেটা মহিলা রয়েছে, ঠিক আছে। মহিলাদের জন্য তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ 20% ছাড় কিন্তু রয়েছে তোমাদের, তোমার সম্পূর্ণ রিজার্ভেশন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে রয়েছে। এটা সম্পূর্ণ দেখো লেখা আছে, ইট ইজ দ্য সিল রিমেন দ্য ভ্যাকান্ট অফ দ্য আফটার দ্য সেকেন্ড কাউন্সিলিং। এইগুলো কিন্তু মাথা রাখবে, অনেকে কিন্তু অনেকে জানবে না, অনেকে বুঝবে না, ঠিক আছে। তো জেনে রাখো এগুলো কখন কি হবে, কোন কাউন্সিলিং এর উপর ডিপেন্ড করে সেগুলো রিজার্ভেশন হবে, সেটা আমি পরপর বলতে থাকবো, তোমাদেরকে ভিডিও কিন্তু ফলো করতে থাকো আমার ইউটিউব চ্যানেলটাকে, দেখবে সবকিছু ইনফরমেশন পেয়ে যাবে, ঠিক আছে। এতদিন তোমাদের কোনো আপডেট ছিল না, এবারে আপডেট আসছে, যে আপডেটগুলো পরপর দিতে থাকবো, অর্থাৎ লক্ষ্য রেখো, ঠিক আছে। নেক্সট দেখো, এবারে যে দেখি আমরা নেক্সট 10 নম্বর পয়েন্টটা যেটা, যারা যে সমস্ত এই যে ক্যান্ডিডেট গুলো রয়েছে, এই তোমার ইডব্লিউএস সার্টিফিকেট ছাড়াও তোমাদের যেটা ডব্লিউ সিভি ডব্লিউ সার্টিফিকেট হয়, এম ডবল ই এল এস, এগুলো সার্টিফিকেট একটা ডিপার্টমেন্ট হয়, সেই সার্টিফিকেট উপর ডিপেন্ড যাদের আছে ইস্যু করেছো তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। অ্যালাইনমেন্ট থাকবে, এগুলো বলা আছে হোম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, ঠিক আছে। অ্যাডমিশন ম্যানেজমেন্ট যেটা অনুযায়ী তোমাদের রয়েছে এখানে কোঠা অ্যাপ্লিকেশন, সেগুলো কোটার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম কোটা অ্যাডমিশন পোর্টাল রয়েছে, সেগুলো একটু দেখতে হবে, ওকে। এবং দেখো এখানে মপ আপ রাউন্ড, এই যে মপ আপ রাউন্ডটাই খুবই ইম্পর্টেন্ট, যখন অনেকে জানে না মপ আপ রাউন্ড বা স্পট কাউন্সিলিং কি বা ডিসেন্ট্রালাইজ ব্যাপারটা কি। এটা সম্পূর্ণ সেপারেটলি বিভিন্ন স্কুলের উপর, স্কুল বলবো না, কলেজের উপর ডিপেন্ড করে, যে লাস্ট শেষ মুভমেন্টে যেমন ধরো 3টে কাউন্সিলিং হয়ে গেল, 4টে কাউন্সিলিং হলো, তারপর যে কোন কলেজে কতগুলো সিট ক্যাপাসিটি রয়েছে তার উপর ডিপেন্ড করে সিট কাউন্ট থেকে একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়, সেটাও আমি বলে দেবো তোমাদের কখন কি শুরু হচ্ছে, কিভাবে করবে, প্রসিডিওর কি কি রয়েছে, মানে সম্পূর্ণ এ টু জেড গাইডলাইন পাবে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, ঠিক আছে। তোমরা নিজেরাও দেখতে পারো 2024 সালে তোমাদেরকে কিভাবে হেল্প করেছি যে সম্পূর্ণ জেক্সপো বুলেট ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। এবং দেখো হল ফি উইল বি কালেক্ট অনলাইনে মোডের মধ্যে তোমাদের কালেক্ট করা হবে, টাকা পয়সা যে সমস্ত ট্রানজাকশন প্রসিডিওর যেগুলো তোমার ফর্ম ফিল আপ করার পর ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং অটো অবজেকশনের জন্য যারা টাকা পয়সা লাগে, ঠিক আছে, সিট বুকিং এর জন্য, সেটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তারপরে বিএসকে যে সমস্ত তোমার রয়েছে মোড অফ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তাদের তোমাদের রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন থাকবে, এটাও বলা হচ্ছে। আর তারপরে হেল্পলাইন, এখানে তোমাদের কোনো প্রবলেম হয় কোনো অ্যাডমিশন প্রক্রিয়ার ক্ষেত্রে তোমরা হেল্পলাইন থেকে ডাইরেক্ট ভেরিফাই করতে পারো, সবগুলো নাম্বার রয়েছে। তো এইটা তোমাদের কাছে ইনফরমেশন ছিল, তোমাদের কাছে কিছু চেঞ্জেস হলো, সেই চেঞ্জেসগুলো তোমাদের কাছে বলে রাখলাম। এটা কিন্তু খুবই ইনফরমেশন একটা ভিডিও, আর তোমাদের কাছে এই পুরো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ধরে ধরে করলাম। আর যাদের মধ্যে এখানটা ক্লিয়ার হলো না, 4 নম্বর পয়েন্টটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এটা কিন্তু আমি নতুন এবার দেখছি যে সম্পূর্ণ টোটাল মার্কসটা একটা 50%, আবার ওয়েটেজ যে সমস্ত সাবজেক্টগুলো থাকে যেমন তোমার ম্যাথামেটিক্স ফিজিক্স এর উপর একটা 50%। তো এবারে বুঝতে পারছো যার যেরকম নাম্বার থাকে তার উপর ডিপেন্ড করে র্যাঙ্কিং কোয়াটি আসবে। তো এটা নিয়ে আমি পরবর্তীকালে একটা সিঙ্গেল ভিডিও করে দেবো, তোমার যদি ডিমান্ড থাকে তো বা লাগে তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই যদি কোনো রেজিস্ট্রেশন প্রসিডিওর করতে বা ফর্ম ফিল আপ করতে কোনো কারো প্রবলেম হয় বা কোনো দিক থেকে প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ডিসিশন নিয়ে আমার নাম্বার রয়েছে, সেখান থেকে নাম্বারে কল বা এসএমএস করতে হবে, সেখান থেকে সম্পূর্ণ ইনফরমেশন সবকিছু পেয়ে যাবে। আর অবশ্যই এটা ইনফরমেশন ভিডিও প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও। আর অবশ্যই ভিডিওটা দিয়ে ইনফরমেশন হয়ে থাকে একটা লাইক করে, চ্যানেলে প্রথমে থাকলে বারবার বলছি চ্যানেলে প্রথমে থাকলে সাবস্ক্রাইব করে রেখো, সেখানে সবকিছু জেক্সপো ভোগলেটের সম্পূর্ণ এ টু জেড তোমরা কিন্তু গাইডলাইন পাবে, ঠিক আছে। সেই কাউন্সিলিং প্রক্রিয়া থেকে শুরু করে তোমরা কত নাম্বার পেয়েছো, তার মধ্যে কোন কলেজ থেকে শুরু করে আগে তোমরা ভিডিওগুলো দেখতে পারো, অনেক কিছু ভিডিও রয়েছে তোমাদের 2024 সালে লট অফ ভিডিও রয়েছে, 24-25-এর মধ্যেই 25-এ নতুন নতুন ভিডিও আসছে কিন্তু তোমার শুরু হয়েছে, ঠিক আছে। তো কাউন্সিলিং প্রক্রিয়া কি করে করতে সবগুলো ভিডিও এখান থেকে তোমরা দেখতে পারো। আর অবশ্যই বলবো তারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো না,
সেখান থেকে সব কিছু আপডেট পেয়ে যাবে। আর অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে দিও। লেটেস্ট আপডেট যখনই আসবে সবার আগে প্রথম দিয়ে থাকবো তোমাদেরকে, জেক্সপো এবং ভূগোলের রিলেটেড। ওকে, আর তোমাদের যদি ফর্ম ফিল আপ করতে যদি কোনো অসুবিধা হয় সেটা অবশ্যই আমার সঙ্গে কনসাল্ট করতে পারো। এবং বলে রাখি, যদি ফর্ম ফিল আপে পুরো স্টেপ বাই স্টেপ নিয়ে যদি কোনো ভিডিও তার লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তার উপর ডিপেন্ড করে তোমাদের নেক্সট একটা ভিডিওতে সম্পূর্ণ ইনস্ট্রাকশন দিয়ে দেবো। ওকে, তারপরে তোমাদের কাউন্সেলিং কবে হবে, ডকুমেন্টস কি কি লাগবে, কবে যেতে হবে, ফিজিক্যালি কি কি লাগবে, কিভাবে তৈরি করবে, সব কিছু গাইডলাইন কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাকে প্রোভাইড করে দেবো। ওকে, তো আজকের ভিডিওটা এখানে পর্যন্ত থাকলো। ইনফরমেশন ভিডিও প্রচুর পরিমাণে তোমাদের সাথে শেয়ার করে নাও। আর অবশ্যই বলবো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে যাও, আর চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ওকে, দেখা হবে নেক্সট কোনো এক ইনফরমেশন ভিডিওর মাধ্যমে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য সেশন।